বর্তমান সময়ে টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ইংরেজিতে যে কোনো গ্রামার শিখতে গেলে টেন্সের ব্যবহার সম্বন্ধে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে জানতে হবে ভালো করে। তাই টেন্স ছাড়া আপনি কোনো গ্রামারে দক্ষ হয়ে উঠতে পারবেন না। তো চলুন আজকের আমরা দেখব আমরা খুব সহজে টেন্সকে কিভাবে শিখতে পারবো, বুঝতে পারবো। সেই জন্য আমি একটি সুন্দর নোটস তৈরি করেছি, খুব সহজভাবে যাতে তোমাদের বোঝানো যায়, এবং সেগুলো তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, বলা হচ্ছে হোয়াট ইজ টেন্স। প্রথমেই বলা হচ্ছে টেন্স কি। অ্যাকচুয়াল টেন্স বলতে বোঝায় কোনো কার্য সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। মানে আমরা টেন্স তাকেই বলবো যখন কোনো কাজ কোন সময়ে সংঘটিত হচ্ছে, সেই সময়টাকেই আমরা টেন্স বলবো। ইংরেজি ভাষা শেখা ও লেখা ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম। তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ অর্থাৎ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলে। মানে এই টেন্স এমন একটা জিনিস, একে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সোল, আত্মা বলা যেতে পারে। তাই টেন্স আমাদের শিখতে হবে এবং জানতে হবে। টেন্স না শিখলে আমরা ইংরেজিতে কোনো কিছু রপ্ত করে উঠতে পারবো না। এই যে টেন্স কথাটি কোথা থেকে এসেছে আমরা দেখে নিই। চলো দেখো, ইংরেজিতে লেখা আছে দি ওয়ার্ড টেন্স কামস ফ্রম দি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস। এই যে টেন্স কথাটি, এটা ল্যাটিন একটা শব্দ যেটি হচ্ছে টেম্পাস, সেই শব্দ থেকে টেন্স কথাটি এসেছে। হুইচ মিনস টাইম, যার অর্থ বা মানে হচ্ছে সময়। মানে এই টেম্পাস কথাটার মানে হচ্ছে সময়। আর এই টেন্সকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। তো আমি সেই 3 ভাগে যে ভাগ করা যায় সেটি ফ্লোচ্যাটের মাধ্যমে নিম্নে দেখিয়েছি। সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে এবং আমি তোমাদের চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দিতে। দেখো, টেন্সকে মূলত 3 ভাগে ভাগ করা যায় বলা হলো। সেই টেন্সের 3টে ভাগ দেখো ছকের সাহায্যে দেখানো হয়েছে। দেখো, টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে প্রেজেন্ট টেন্স, যাকে আমরা বাংলাতে বলি বর্তমানকাল। দ্বিতীয়ত আছে দেখো পাস্ট টেন্স, যাকে আমরা বাংলাতে বলি অতীতকাল। আর তৃতীয়ত আছে দেখো ফিউচার টেন্স, যাকে আমরা বাংলাতে বলি ভবিষ্যৎকাল। তাহলে এই 3টে টেন্স মূলত আমরা শিখব। টেন্সের এই 3টে ভাগ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটি ভাগকে, মানে টেন্সের প্রত্যেকটি ভাগকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। মানে এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এদের প্রত্যেকটির 4টি করে ভাগ আছে। দেখো, আমি প্রেজেন্টের ভাগগুলো বলছি। প্রেজেন্টে 4টা ভাগ আছে নিয়ম মতো। দেখো, এই ছক করে দেখানো হয়েছে। প্রেজেন্টের প্রথম ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, অনেকে একে সিম্পলও বলে থাকে, সিম্পল প্রেজেন্ট বলে থাকে। আর 2 নম্বরে দেখো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর 3 নম্বরে আছে দেখো প্রেজেন্ট পারফেক্ট। আর 4 নম্বরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা যেরকমভাবে প্রেজেন্টের 4টা ভাগ করলাম, ঠিক একইভাবে আমরা পাস্ট আর ফিউচারেরও এরকম 4টে করে ভাগ পাবো। তো চলো আমরা দেখি সেগুলোতে কীভাবে করা আছে। তারপরে দেখো, আমরা প্রেজেন্টের ভাগ পেয়েছি, এরপরে আমরা পাস্টের ভাগে চলে আসব। পাস্টেরও মূলত 4টে ভাগ আছে। দেখো, পাস্টের প্রথমত আছে যেটা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো যেরকমভাবে আমরা প্রেজেন্টের 4টা ভাগ পেয়েছিলাম, পাস্টেরও ওই 4টি ভাগই আছে। এবং অবশ্যই ফিউচারের দিকে যদি আমরা যাই, দেখতে পাবো ফিউচারেরও 4টি ভাগ আছে। ফিউচারের মূলত 4টি ভাগ, যেগুলো আগে বলা হলো প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা মূলত কি পেলাম না, টেন্সকে 3 ভাগে ভাগ করেছি। টেন্সকে 3 ভাগে যেটা ভাগ করেছি, প্রথমত ভাগ ছিল প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়ত ভাগ ছিল পাস্ট টেন্স, তৃতীয়ত ভাগ ছিল ফিউচার টেন্স, এবং প্রত্যেক ভাগে 4টি করে ভাগ করেছি। তাহলে আমরা যদি হিসেব করি, 3টে ভাগকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, টোটাল 12টি ভাগে ভাগ হয়েছে। তো এই ভাগগুলো আমাদের ভালো করে জানতে হবে। আমি আজকের তোমাদের জাস্ট বেসিক ক্লাসে এগুলো দেখালাম যে কটা ভাগ আছে। পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা দেখবে যে প্রত্যেক ভাগের প্রত্যেকটি ভাগ নিয়ে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।